রাজত্ব কে দেয়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আরশের উপরে। তাহলে এই সাম্রাজ্য, এই খেলাফতের সরকার ব্যবস্থা, এই ইউনুসের সরকার ব্যবস্থা, আরও যা ছিল, ভালো হোক মন্দ হোক, এটা নাজিল হওয়ার আর কোনো জায়গা নাই। কোত্থেকে আসে? যেমন শুটকি তেমন বেগুন, জনগণ যেমন হয় তার রাষ্ট্র ব্যবস্থা তেমন নাজিল হয়। জনগণ ভালো হয়ে গেলে রাষ্ট্র ব্যবস্থা খেলাফত আকারে ভালো নাজিল হয়, নষ্ট হয়ে গেলে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ রূপে নাজিল হয়। কসম করে বলি, আমি আমার শিশুকালে 1969, 70, 71-এর যে স্কুল কলেজের ছাত্রগুলির আমি দেখেছি, হায় রে বেনামাজি কারে বলে। তখন স্কুল কলেজে পড়া মানে হলো বিড়িখোর, হারামখোর, বেনামাজি আর গান বাজনা, এগুলি ছাড়া তাদের আর কোনো শিক্ষা, তাদের আর কোনো কালচার নাই। আমার নিজ বাড়িতে অন্তত 60-70টা যুবক আমি দেখতাম, বিশাল বাড়ি, কেউ নামাজ পড়ে না। আমার এক ভাই ছিল, আমার নিজের বড় ভাই, আমরা 3 ভাই, আমার আপন বড় ভাই, আমার আব্বা তারে 19 বার মাদ্রাসায় দিছে, 19 বার মাস্টাররা তাকে স্কুলে নিছে। কয়বার হলো মোট? 19 বার আব্বা নিছে মাদ্রাসায়, 19 বার মাস্টাররা আনছে হেরে স্কুলে। আমার বড় ভাই আমাকে বলতো, আমার আপন বড় ভাই আমাকে বলতো, মানে আপনাদেরকে, উনি মরহুম মারা গেছেন, আল্লাহ ওনার জান্নাত নসিব করেন। পরে উনি ভালো হয়েছেন, পরে ভালো হয়ে দুনিয়া থেকে গেছেন, আল্লাহু আলাম। তো উনি আমাকে বলতেন যে, ইব্রাহিম তুই যে মাদ্রাসায় পড়িস, কি করবি তুই? কয় আজকে পাটোয়ারি বাজারে গেলাম, বাস্তব একবারে আমার এখনো কানে বাজে কথাগুলো। বাজারে গেলাম, দেখলাম এক মৌলভী সাহেব আমার পিছে পিছে ঘুরে। বাজারে আমি যেদিকে যাই উনি সেদিকে, দক্ষিণে গেলে উনি দক্ষিণে, উত্তরে গেলে উনিও কি উত্তরে। ভাবলাম এই মৌলভী সাহেব আমার পিছে এত ঘুরে কেন, কি ব্যাপারটা কি? পরে দেখলাম এরকম একটা বোতল, আধা পোয়া ধরবে তেল, এরকম একটা বোতল মৌলভী সাহেবের হাতে। বুঝলাম যে ও তেলের পয়সা নাই, সেজন্য বেচারা আমার পিছে পিছে ঘুরতেছে। তো পকেট থেকে তৎকালীন 10 পাই আর কি, 10 পাই দিছি। তখন উনি খুব খুশি হয়ে আমার পিছন থেকে সরে গেলেন, তেল নিয়ে বাড়িতে গেলেন। তাইলে তুই যে পড়তেছিস আমার ভাই, তুই তো এইটাই করবি। কি একটা যুগ পার হয়েছি তখন এই জন্য তখনকার যেই জেনারেশন স্কুল কলেজ এইসব বিদ্যালয় তৈরি হয়েছে, তাদের জন্য যেই সরকার উপযুক্ত ছিল সে সরকারে ছিল এতদিন। ঠিক না ভাই? ঠিক। কামা তাকুনুনা ইউআল্লা আলাইকুম, তোমরা যেরকম হবা সেই রকম সরকার তোমাদের উপরে দেয়া হবে। ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। বিগত ফ্যাসিবাদী সরকার এই রাষ্ট্রবিজ্ঞানটা কাটায় কাটায় বুঝতো। আর আমি বুঝতাম যে 2013 সালে আমার অত্যন্ত একজন বন্ধুকে তাদের নীতি নির্ধারণী একজন বলল, নাম ধরে, যে অমুক যা মনে চায় সব কর, এখন থেকে আর কোনো বাধা নাই। যত নেশা, যত নারী, যত খুন, যত জুলুম, যত আত্মসাৎ সব করো, কোনো বাধা নাই। 13 সালে ঠিক সেটা হয়েছে কিনা? কারণ ওরা জানতো রাষ্ট্রের নাগরিক খারাপ না বানালে আমরা টিকবো না। নাগরিক খারাপ হলে যতদিন খারাপ থাকবে আমরা আছি। আমি মাঝে মধ্যে বাসে উঠতাম, তো একদিন একটা বাসে উঠলাম, সব তবলিগের হুজুরা, পাগড়ি টুপিওয়ালা, ধরেন 52 সিটের 51 সিটে হলো আমরা হুজুররা। তো একজন বিড়ি হাতে শার্ট প্যান্ট লই উঠছে, উঠিস পিছন থেকে সামনে এক নজর দিয়ে দৌড় দিচ্ছে যে ওর সর্বনাশ এই জায়গা। এত হুজুর, এত আলিম, এত ভালোর মধ্যে আমার মতো একটা খারাপ, এটা টেকা অসম্ভব। ও হয়তো ওর টিকিট করে আসে, টিকিট বাতিল করে দিছে। তাইলে তার মানে কি, ভালোর ভিতরে খারাপ
থাকে না, টিকে না। তো এই যে স্বৈরাচার ফ্যাসিবাদ আমাদের মন্দের কারণে আমাদের উপর নাজিল হয়েছে। আচ্ছা, আমি দেখতাম যে টিকটক প্রজন্ম, আজকের যে জেনজি বা জেনজি প্রজন্ম কয় এদেরকে, এখনকার পোলাপানকে, এরা জেনজি, টিকটক নিয়ে থাকে, মোবাইল নিয়ে থাকে। আমি সবসময় ভাবতাম, আহারে আগে নেতাদেরকে জেল দিলে যুবকরা সারা বাংলাদেশে ঝাঁপাই পড়তো নেতার পক্ষে, ঠিক না? এখন নিজামী সাহেবের মতো মানুষ, তা আব্দুল কাদের মোল্লা ভাই, বিএনপি সালাউদ্দিন কাদের সাহেব, তারপর আরও কত নেতা ফাঁসি হয়ে গেল, গুম হয়ে গেল, খুন হয়ে গেল। ফলাফল নাই, একটু মিছিল করবে যে। আমি দেখলাম যে যত বন্দী হলো একটা ভালো মতো একটা মিছিলও হয় নাই, কারণ অধিকাংশ যুবকরা চলে গেছে টিকটকে, ঠিক না? আমি খুব দুশ্চিন্তিত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা যে একখান কাজ করেছেন, টিকটকের মধ্যে যত ওয়াজ, যত কোরআনের মাহফিল, তাফসির সব ঢুকে দিয়েছেন আল্লাহ তাআলা। একদিন সার্জিসকে শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে একটা উর্দু কবিতা পড়তেছে। सोचता है कितने मासूम थे, क्या से क्या हो गया देखते देखते। মানে ভাবছি শৈশবে কত নিষ্পাপ ছিলাম, আহা হা, কি থেকে কি হয়ে গেল দেখতে দেখতে। না, অনুশোচনা আসছে, আল্লাহু আকবার। আমি বললাম, সার্জিস জিন্দাবাদ, ইনশাআল্লাহ তোরা হেদায়েত পেয়ে গেছিস। কারণ অনুভূতি হলো প্রথম শর্ত হেদায়েতের, যে না আমি খারাপ হয়েছি, ঠিক না? আমি খারাপ হয়েছি। কিন্তু যারা বলে আমার কি দোষ, আমার পরে বাবা, এটা মারাত্মক। একটা গ্রুপ আছে আমাদের বাংলাদেশে, এখনো কয় ভাই আমার কি দোষ। ফ্যাসিবাদের মেইন ব্যক্তিটা বাংলাদেশ থেকে বিদায়ের সময় বলে গেছে আমার কি দোষ। একবারে ইবলিসের কথা কয় যে আনা খাই রমিনা, আমি তো উত্তম, আমার কি দোষ আল্লাহ, তুমি তো আমারে গোমরা করেছো, বেমা আগুয়াইতানি, তুমি আমারে গোমরা করেছো, আমি নির্দোষ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা টিকটক প্রজন্মকে যে কোন গোপন তার কৌশলে কোরআনের প্রজন্ম বানিয়ে রাখছেন, পৃথিবীর কেউ টের পায় না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো সেই দুর্ভাগ্যের শতাব্দী আমাদের ছিল দুর্ভাগ্য, ওদের ছিল সৌভাগ্য। এই জন্য আমরা তখন যা করেছি মার খেয়েছি, এখন সেই পালা ওদের, ওরা যা করবে মার খাবে ইনশাআল্লাহ। যা করবে কি খাবে? আপনারা ডরান নাকি? কোনো ভয় নাই আর, ইনশাআল্লাহ। আকাশ আমাদের সাথে, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে। ইসলামের দুয়ার খোলা, কোরআনের দুয়ার সবার খোলা। আগের বাতিল হয়ে যাওয়া রাজনীতি এখন কেউ করেন না, ওটা বাদ। তাহলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা আকাশ থেকে নাজিল হয়, এই হাদিসটা তো পাইলেন, আলবানীর এবং মুসনাদে আহমদের হাদিস। ثم تكون خلافة على منهاج النبوة ثم يرفعها الله إذا شاء أن يرفعها। বলতে 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 বললেন ثم تكون ملكا جبريا ثم يرفعه الله إذا شاء أن يرفعه। মানে উম্মতের এই 1450 বছরে রাষ্ট্র ব্যবস্থার 4টা স্তর, 4টা স্টেজ, 4 রকমের রাষ্ট্র ব্যবস্থা। প্রথম ব্যবস্থা ছিল নবুয়তি রাষ্ট্র ব্যবস্থা, দ্বিতীয় ছিল খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা, তৃতীয় ছিল রাজতন্ত্রীয় রাষ্ট্র ব্যবস্থা, চতুর্থ ছিল জোরজার মুল্লুক তার রাষ্ট্র ব্যবস্থা, আর পঞ্চমটা সুম্মা তাকুনু খেলাফা, এখনকার যেটা হবে এইটা খেলাফত। আল্লাহু আকবার। তাহলে ওই হাদিসে কি বললো, যে স্বৈরাচার ফ্যাসিবাদ রাষ্ট্র সিস্টেমকে ইয়ারফাউহুল্লাহ, আল্লাহ তুলে নিবেন আকাশে, ইজা শাআন ইয়ারফাহা, যখন তিনি সেটা তুলে নিতে চান। এই 24-এ আল্লাহ তুলে নিছেন। ফ্যাসিবাদী মেইন দলটার পাশাপাশি আরো যত 500 দল ছিল
2, 3, 4, 5টা দল সব শুদ্ধ মুঠা বাইন্দা আকাশে নিয়ে গেছে। নাই কি নাই, আছে কি? শুধু ধীরে ধীরে এটা আসবে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, আমি আজকে অত্যন্ত একটা সংবাদ শুনে খুব খুশি হলাম যে বাংলাদেশে সরকারিভাবে নাগরিকদের ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেক মুসলমান নরনারী আল্লাহর সৈনিক, দেশমাতৃকার সৈনিক। জন্মভূমি রক্ষা করা যদি ফরজ হয়, সেই রক্ষার জন্য ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া কি ফরজ? এটা ফরজ। আমাদের এই ইসলামিক শতাব্দীতে নবীজির মদিনা আমলের সেই সেনাবাহিনীর সিস্টেমটা আসবে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুলিশ বাহিনী ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না। নাগরিক প্রত্যেকেই সৈনিক, নাগরিক প্রত্যেকেই সৈনিক। এখন যেহেতু ইসলামিক শতাব্দী শুরু হয়েছে, তাহলে কাজী সাহেব সৈনিক হবে ইনশাআল্লাহ। বলে বয়স আসেনি? আছে। কোরআন জানা পড়ে, ওরা বুড়াও হয় না, ওরা শক্তিহীন হয় না। আমার বয়স তো এখন 65, কিন্তু কোরআনের তারুণ্যে আমি চির এভারগ্রিন হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি কোরআনকে এমনভাবে নিয়েছি আমার ভিতরে, এক একটা আয়াত এক একটা ভিটামিন ক্যাপসুল, ঠিক নয় কি? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদিন সাহাবীদেরকে, সহিহ বুখারীর এলেম অধ্যায়ের হাদিস, যে আমি দেখলাম রাআইতু বেকাদাহিন, একটা পেয়ালা, দুধ ভর্তি একটা পেয়ালা আমি দেখলাম আমাকে দেয়া হলো। ফাশারিবতু মিনহু, আমি পেয়ালা থেকে দুধ পান করলাম। তারপরে বাকিটা ওমর ইবনুল খাত্তাবকে দিলাম। সাহাবীরা বললেন, এটার ব্যাখ্যা কি ইয়া রাসূলুল্লাহ? আপনি দুধ পান করলেন, ওমরকে তার বাকি অংশ দিলেন, ব্যাখ্যাটা কি? নবীজি বলেন, আল ইলম, জ্ঞান। তাহলে স্বপ্নে কেউ দুধ পান করা দেখলে ব্যাখ্যা হয় সে জ্ঞান শিখছে, কোরআন পড়ছে, কোরআন বুকে নিচ্ছে। তো কেন জ্ঞানকে দুধ বলে স্বপ্নে দেখানো হয়? দুধের মতো আদর্শ খাবার আরেকটা কি আছে বস্তু জগতে, খাদ্যের জগতে? নাই। তো জ্ঞানকে দুধ রূপে দেখায় এজন্য যে জ্ঞানটাও দুধের মতো, আধ্যাত্মিক দুধ ওটা, আধ্যাত্মিক মিল্ক ওটা। ঠিক তুমি দুধ পান করলে যে উপকার হবে, ওই জ্ঞান সঠিক যে কোরআনিক জ্ঞান, ওয়াহির জ্ঞান, এটা রূহ, এটা প্রাণ, প্রাণ শক্তি সম্পন্ন, এটা প্রাণের শক্তিবর্ধক একটা জিনিস। এটা যত নিবা তত পাওয়ারফুল হবে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলির কত ইতিহাস আছে। একজন ওস্তাদ বিছানা লেগে গেছেন, ওনাকে 4-5 জনে তুলে নিতে হয়, কিন্তু ক্লাস টাইম হইলে উনি নিজে উঠে সুন্দর ক্লাস করে পরে আবার শুয়ে পড়তেন। পরে আবার ওনাকে আনা লাগতো ওখান থেকে 4-5 জনে, কিন্তু ক্লাস টাইম আসলে উনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনে একটা সূরা আছে, সূরা তিনে ওয়াজ জাইতুন। এটা শত শতবার পড়ে ফু দিলে যত অ্যাবনর্মাল, প্রতিবন্ধী, যত এই যে অটিস্টিক, এটা সেটা সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ইবনে আব্বাসের সামনে এক যুবককে আনা হলো প্রতিবন্ধী, লোকেরা বললো পাগল, উন্মাদ। সাথে সাথে উনি মাথায় হাত দিয়ে ওয়াত্তিনে ওয়াজ্জাইতুনে ওয়াতুর সিনিন সূরা পড়ে শেষ পর্যন্ত দিলেন ফু, একেবারে সুস্থ। আল্লাহু আকবার। আমরা এমন এক যুগে বাস করি ভাই, এই যুগে তো ডাক্তারি যেই সিস্টেম, ওষুধ বানাবার যে সিস্টেম, এই সিস্টেমটা করা হয়েছে রোগী বানাবার জন্য। রোগ নিয়ে বেঁচে থাকো, পুরা ভালো না হোক,
পুরো ভালো না হোক, আর আল্লাহ দিয়েছেন পুরো ভালো হয়ে যাক।